এই যে চায়না বর্ডারে এখানে দাঁড়িয়ে আছি, ওই পিছনের ওইগুলো সব চায়না, চীনের ওগুলো। এইটা হচ্ছে কি একদম বর্ডার, ওই দিকটা চীন আর এই দিকটা ইন্ডিয়া। মেঘ হচ্ছে কি আমাদের নিচে, নিচে কোনো কিছু দেখা যাচ্ছে না, হাত একদম জমে যাচ্ছিল, সেই জন্য এখানে একটু দাঁড়িয়ে পড়েছি। আমাদের ওই রাস্তা দিয়ে একদম পুরো ওই টপটা দিয়ে যেতে হবে। Hi friend, I am Manoj and this is Manoj Hawladar vlog. You are watching my motor vlogging channel. আজকে এই নাথুলা পাস থেকে এই জুলুকের এই দিকে যাব। জুলুক পর্যন্ত এখন যেতে পারবো কিনা জানি না, তা মোস্ট প্রবাবলি নাথাং ভ্যালি পর্যন্ত যাব। নাথুলাতে তো কোনো বরফ পাইনি, কিন্তু এখন ওই নাথাং ভ্যালি ওই দিকটাতে পাওয়া যাবে কিনা জানি না। নাথুলা থেকে এখন যাব ওই বাবা মন্দির, হরভজন বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, ওই দুটোতে যাব। দিয়ে ওখান থেকে যাব নাথাং ভ্যালি। ঠিক আছে, এখন যাই নাথাং ভ্যালি পর্যন্ত। আমি আছি আর আমার দাদা আছে, আমরা দুজন আছি। বলো নাথুলা পাস কেমন দেখলে? নাথুলা পাস খুবই মানুষজন খুব বেশি, প্রচন্ড গ্যাদারিং, প্রচন্ড গ্যাদারিং, এত গ্যাদারিং এ মানে আর কি পাহাড় একটা নিরিবিলি জায়গা, কিন্তু এত যদি লোকজন থাকে তাহলে সে আর অত ভালো লাগে কি। আর এত পরিমাণে গাড়ি যাচ্ছে, সে মানে কি বলবো, মানে কয়েক হাজার গাড়ি রয়েছে, গাড়ি পার্কিং এর সমস্যা। আর লোকজন একদম ঠেলা ঠেলি করে সেই নাথুলা পাসে উপরে উঠতে হচ্ছে, একদম লোকজন এত ভিড়, মানে সে কি বলবো, যাচ্ছে তাই ভিড়, অত ভিড় বাট্টা অত ভালো লাগে না। ঠিক আছে, যাই এখন নাথুলা পাস থেকে এখন নাথাং ভ্যালির ওইদিকে যাবো। এই যে বাইক এখানে রাখা রয়েছে, খুব ঠান্ডা যে তা নয়, যে বরফ তো নেই। এখন ওই দিকটা গিয়ে দেখি যে বরফ আছে কিনা। নাথুলা পাস ঘোরা হয়ে গেল, আজ 27 ডিসেম্বর, কিন্তু এখানে বরফ নেই। বরফ হয়তো আর কদিন পর থেকে দেখা যাবে। আকাশ একেবারে পরিষ্কার, মেঘ না থাকলে স্নোফল হবে কোথা থেকে? আর ঠান্ডাও তেমন নেই। ইস্ট সিকিম ট্যুরের আগের ভিডিওগুলো উপরের লিঙ্ক থেকে দেখতে পারো। এখন যাব বাবা মন্দির, দুটো বাবা মন্দির আছে, এখানে একটা বাবা মন্দির আছে আর একটা ওল্ড বাবা মন্দির। নাথুলা পাসের এই রাস্তায় ভিডিও করতে দেয় না, সেজন্য একটু বেরিয়ে এসে তারপর ভিডিও করছি। অন্য সময় এই সমস্ত রাস্তাগুলো একদম বরফে ঢাকা থাকে, হয়তো জানুয়ারি মাসের প্রথম দিকে হয়তো বরফ ঢেকে যাবে সব, তাই এখন কোনো বরফ নেই, একদম পরিষ্কার রাস্তা। বাবা মন্দির থেকে বেরিয়ে তারপর যাব ওই কুপুক ভিলেজ, তারপর নাথাং ভ্যালির ওই দিকটাতে যাব। এটা ওল্ড হরভজন বাবা মন্দির, ওই ইয়ে থেকে ঘুরে এসে এটাতে যাচ্ছি। এই বাবা মন্দিরের একটা হিস্ট্রি আছে। হরভজন সিং নামে একজন ইন্ডিয়ান আর্মির এই নাথুলা পাসে পোস্টিং হয়। এই হচ্ছে সেই হরভজন সিং এর স্ট্যাচু, এই যে যেটা সোনালী রঙের স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, এটাই ওনার স্ট্যাচু। ডিউটি অবস্থায় উনি একবার গ্লেশিয়ারে পিছলে নাকি পড়ে যান, সেখান থেকে উনি মিসিং হয়ে যান। তারপরে নাকি আর্মিদের স্বপ্নতে তিনি বলেন যে তার ডেড বডি কোথায় পাওয়া যাবে। মিস্টেরিয়াসলি ওনার ডেড বডি সেই জায়গাতেই পাওয়া গিয়েছিল, এবং ইন্ডিয়ান আর্মিরাও মনে করে যে উনি নাকি মরার পরেও বর্ডার সমানভাবে রক্ষা করে। তা আর একটা বাবা মন্দির রয়েছে, ওটা একটু পরে যাব।
হরজন মন্দির থেকে বেরিয়ে এই যে এখানটায় বসে বসে মুড়ি খাচ্ছি। এই দেখো মুড়ি, এই যে মুড়ি খাচ্ছি। ওই দিকে একটা শিবের টেম্পল রয়েছে এই যে, আর এই যে বাইক দাঁড় করানো আছে। বাবা মন্দির থেকে এখন বেরিয়ে যাচ্ছি। সাইডের জায়গাগুলো দেখো, একেবারে ন্যাড়া পাহাড়। এখন যাব নাথাং ভ্যালি, তার আগে আবার একটা বাবা মন্দির আসবে, ওখানে একটু দাঁড়াবো। নাথাং ভ্যালি থেকে যাব জুলুকে স্টেইং অপশন আছে কি না জানি না, যদি না থাকে তাহলে আরও নিচে নেমে যাব। নাথাং ভ্যালির আগে আর একটা জায়গা আছে কুপুক ভিলেজ, ওটা সামনেই রয়েছে নাকি। আর এখানের ভিউগুলো দেখো, ওয়াও, একদম সব ন্যাড়া জায়গা। জুলুক 37 কিলোমিটার, ঋষি 87, শিলিগুড়ি 167 কিলোমিটার। দিস ইজ কুপুপ ভিলেজ, আই লাভ কুপুপ। ওইদিকে একটা লেক রয়েছে, 13,400 ফুট। দারুণ সুন্দর একটা লেক রয়েছে, এটার নাম এলিফ্যান্ট লেক। এলিফ্যান্টের মতন দেখতে, এখান থেকে অবশ্য তেমন বোঝা যাচ্ছে না যে এলিফ্যান্টের মতন, ড্রোনে হয়তো দেখা যেতে পারে। এলিফ্যান্টের মতোই লাগছে দেখতে। এখানে লোকজন বেশি নেই, কয়েকটা ট্যুরিস্ট রয়েছে, আর কিছু না, কিন্তু জায়গাটা খুব সুন্দর। এই কুপুপ ভিলেজ এখানে দাঁড়িয়েছে, এখানে খুব সুন্দর জায়গা। এই যে এদিকে একটা লেক, লেকটা দারুণ লাগছে, কিন্তু অন্য সময় একদম এখানে বরফ থাকে, কিন্তু এখন সব বরফ গলে গেছে, একদম নীল রঙের জল। এখন এখান থেকে আবার বেরোচ্ছি, নাথাং ভ্যালি যাব। এই কুপুপ থেকে বেরোলাম, কুপুপ থেকে এখন যাব নাথাং ভ্যালি। এখানে কোনো ঠান্ডা নেই, এখন ডিসেম্বর মাসের শেষ, তাও ঠান্ডা নেই, বরফ তো একেবারেই নেই। তাই এই জায়গাগুলো দেখো কি দারুণ, দেখো সব একদম ন্যাড়া পাহাড়, কোনো গাছপালা কিচ্ছু নেই। Everybody on the fake shit, I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant, I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for 1,000 faces. Hey, give me that crown. এখানকার জায়গাটা দেখো, ফাটাফাটি জায়গা। ওয়াও, নাইস। ধরো, হ্যাঁ দেখো কি দারুণ লাগছে, দেখো। হ্যাঁ, এটা কাঞ্চনজঙ্ঘাই তো বোধ হয়। হ্যাঁ, অত উঁচু। কাঞ্চনজঙ্ঘা। আর মেঘটা দেখো, মেঘটা ওয়া একদম ফাটাফাটি। আমাদের ওই রাস্তা দিয়ে একদম পুরো ওই টপটা দিয়ে যেতে হবে। কি জায়গা দেখো। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা ওটা, ওই পিকটাকেই আমরা দেখছিলাম। আর এদিকটা তো ভালো ভিউ আছে, কিন্তু এদিকটা সাদা মেঘ রয়েছে। হ্যাঁ, কিন্তু সাদা মেঘ দেখো দারুণ লাগছে। এই যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। প্রথমে বুঝতে পারছিলাম না এটা কোন জায়গা, কিন্তু দেখো কি দারুণ লাগছে। অবশ্য বেশিরভাগ জায়গাটাই মেঘে ঢাকা রয়েছে, শুধুমাত্র পিকটা দেখা যাচ্ছে।
ফাটাফাটি ভিউ, ফাটাফাটি। নাইস নাইস। আমাদের ওই সামনে ওই রাস্তাটা দিয়ে যেতে হবে। সামনে নাথাং ভ্যালি, সামনে সাদা মেঘে একেবারে ঢাকা। আমরা নাথাং ভ্যালির মধ্যে ঢুকছি। নাথাং ভ্যালির বৈশিষ্ট্য এটা, সাদা মেঘে একেবারে ঢাকা। ডান দিকে সেই রকম সাদা মেঘে ঢাকা রয়েছে, আমরা মেঘের উপর দিয়ে যাচ্ছি। বাঁ দিকে ডান দিকে সব মেঘ। দেখো এখানকার ভিউ, দেখো ফাটাফাটি ভিউ। ওয়াও, তুকলা, এই জায়গাটার নাম তুকলা। এখন ঠান্ডা নেই, বরফ নেই, ঠিক আছে, কিন্তু পাহাড়ের ভিউটি একেবারে ফাটাফাটি। আকাশে মেঘ নেই, চারিদিকে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। আর মেঘগুলো আমাদের নিচে, আর এই দিকটাতে অত লোকজনও নেই, অনেক চুপচাপ। এই নাথুলা থেকে এই দিকটা অনেকটা ভালো। নাথুলাতে যা লোকজনের উৎপাত আর এত ট্যুরিস্ট, সে একদম বোরিং হয়ে যাচ্ছিলাম। এখানে কি কোনো চেকপোস্ট নাকি? এই যে আর একটা বাবা মন্দির, আগেও একটা বাবা মন্দিরে গিয়েছিলাম, এটাও আর একটা বাবা মন্দির। এখানে অনেকটা উপরে উঠতে হবে, ওই যে উপরে ওইখানটায় উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখনই আসলাম। ওই ভিডিও করতে করতে দেরি হয়ে গেছে। দিয়ে তো গিয়েছিলে, উপরে উঠেছিলে? হ্যাঁ, কতটা যেতে হবে? এই যে এইটাই তো নাকি? ও, যাবে তো নাকি? আর গিয়ে বা কি করবো, এইখান থেকে সব দেখা যাচ্ছে, ওই পেপার একই। এখানকার ভিউটা দেখো, মেঘের হচ্ছে ভিউ কি, মেঘগুলোকে কি দারুণ লাগছে দেখো। আমরা মেঘের উপরে, আর মেঘেরা হচ্ছে কি আমাদের নিচে। নাইস নাইস। যেমন এইদিকে, আবার সেই রকম এইদিকে কাঞ্চনজঙ্ঘা, আবার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা ইস কাঞ্চনজঙ্ঘা। প্লাস আমরা নাথাং ভ্যালি চলে এসেছি। এগুলো নাথাং ভ্যালির মধ্যেই পড়ছে। সামনে একটা ভিউ পয়েন্ট রয়েছে, তাই এখানে স্টেইং অপশন তেমন কিছু দেখছি না। তেমন হোটেল কিছু সেরকম চোখে পড়লো না। এখানে একটু দাঁড়াবো। সামনে জুলুক। হ্যাঁ, কোথায়? নিচে তো কিছুই দেখা যাচ্ছে না। আমরা মেঘের উপরে, মেঘের উপরে দাঁড়িয়েছে, আর মেঘগুলো হচ্ছে আমাদের নিচে। এ বাবা, দেখো মেঘ হচ্ছে কি আমাদের নিচে, দেখেছো? দেখো মেঘ হচ্ছে আমাদের নিচে। ওয়াও, নিচে কোনো কিছু দেখা যাচ্ছে না। এ কি অবস্থা, নিচে কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো, সব নিচ দিয়ে মেঘ। আশ্চর্য ব্যাপার। এদিকেও তাই। এই নাথাং ভ্যালি থেকে বের হলাম। নাথাং ভ্যালি থেকে এখন যাচ্ছি জুলুক, কিন্তু রাস্তায় এত পরিমাণে মেঘ, সে মানে কি বলবো, রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এত ঠান্ডা লাগছে, আঙুলগুলো একদম জমে গেল পুরো। দেখো এই মেঘ, এই যেগুলো মেঘ, এগুলো সব এই মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। এসব মেঘ, বুঝেছো? সব মেঘ, একদম কালো মেঘ সব, আর মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। এই মেঘগুলোকেই আমরা নিচ থেকে দেখতে পাই, আর আমরা যাচ্ছি সেই মেঘের মধ্যে দিয়ে। এটা জুলুক, মানে সিল্ক রুট বলে যেটা। আর ঠান্ডা এত লাগছে,
সে আর কি বলবো, হাত একেবারে জমে যাচ্ছে। হঠাৎ করে এত ঠান্ডা বেড়ে গেছে, বাইক চালাতেই পারছি না, শুধু রাস্তাটাই দেখা যাচ্ছে। হঠাৎ করে ওয়েদার এত চেঞ্জ হয়ে গেল, পাহাড়ে ওয়েদার এত আনসার্টেন, সে আর কি বলবো। আর এত পরিমাণে ঠান্ডা, বাপরে বাপ কি ঠান্ডা লাগছে। এতক্ষণ তো ঠান্ডার কোনো ব্যাপার ছিল না, কিন্তু এখন যা ঠান্ডা লাগছে বাইক চালাতেই পারছি না। ভীষণ মেঘ রয়েছে, মেঘ না কুয়াশা এগুলো বুঝতে পারছি না, বুঝতে পারলি মেঘই এগুলো। হাত একদম জমে যাচ্ছিল, সেই জন্য এখানে একটু দাঁড়িয়ে পড়েছি। দেখো পিছনে দেখো মেঘ কীরকম, মেঘ না কুয়াশা যা হোক একটা কিছু হবে। দেখো একদম কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। একটু আগে রোদ ছিল খুব, আর এখন আমি তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়লাম সেই জন্য। মেঘটা অনেকটা কেটে গেছে, আবার সূর্যের আলো উঠে পড়েছে। এখন আবার বেরোবো। বাপরে বাপ যা হারে মেঘ ছিল, আবার আসতে অবশ্য বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়বো, দেখি কতটা যাওয়া যায়। ঠিক আছে, জুলুকে তেমন কোনো স্টেইং অপশন নেই, এখান থেকে আরও নিচে নেমে যাব। রাস্তা কেমন জানি না, দেখা যাক, যা হয় দেখা যাবে। এই লিংথামের হোটেলে এলাম। তা এই নাথুলা থেকে বেরিয়ে তারপর তো ওই হরভজন মন্দির ওগুলো ঘুরে এসে তারপর যখন এই জুলুকে ঢুকলাম, সেই জুলুকে সে যা কুয়াশা আর মেঘ, সে মানে কি বলবো, ঠান্ডা একদম হাত ছাত একদম জমে একদম সে যাচ্ছে যে অবস্থা। না তো হাত মানে আর কি হাত দিয়ে কোনো কিছু গ্রিপ করতে পারছি, না তো কোনো কিছু করতে পারছি, মানে এত ঠান্ডা সে মানে কি বলবো। তারপর জুলুক থেকে বেরিয়ে এসে তারপরে যা অফ রোডিং শুরু হয়েছে, সে তো মানে আর কি সে আর কি বলবো, সে তখন অন্ধকারও হয়ে গেছে। তো সেই অফ রোডিংয়ের মধ্যে সেই বাইক চালিয়ে এলাম, বাইক চালিয়ে লিংথাম এখানে এই হোটেলে এসেছি। তা ওই জুলুকের সিল্ক রুট অল্প অল্প একটু দেখতে পেলাম, আর তার মধ্যে দেখতে পেলাম মানে তার মধ্যে দিয়ে তো বাইক চালালাম। জুলুকের পর থেকেই মোটামুটি পুরোটাই এই লিংথাম পর্যন্ত পুরোটাই অফ রোডিং, একদম ভীষণ অফ রোডিং রয়েছে, রাস্তা ঠিকঠাক করছে, তার মধ্যেই এলাম। তা ঠিক আছে, এখন এই লিংথাম থেকে ডাইরেক্ট একদম বাড়ি যাব। লিংথাম থেকে ফার্স্ট যাব রংপো, রংপো থেকে তারপর শিলিগুড়ি, শিলিগুড়ি হয়ে বাড়ি। এখন এই লিংথামের হোটেলে রয়েছি, এই হচ্ছে লিংথামের হোটেল। ইনসিডেন্টলি তখন রাতের বেলা, যাই হোক ভালোই পেয়ে গেছি, রুম কন্ডিশন মোটামুটি ভালোই, 1000 টাকা করে নিয়েছে। আর হোটেলটার নাম হচ্ছে সিল্ক রুট ফার্ম হাউস, বাইরের এনভায়রনমেন্টটাও খুব সুন্দর বেশ। এইটা লিংথামের হোটেল এটা, আর এই দেখো এর এনভায়রনমেন্টটাও এইরকম খুব সুন্দর, চারিদিকে পাহাড় আর তার মাঝখানে হোটেলটা। এখন বেরোবো, এখানে বাইক প্যাক করা হয়ে গেছে, আর এই হচ্ছে গিয়ে হোটেলটা সিল্ক রুট फार्म हाउस। ओके, यहाँ से आएगा तो बाइक का परमिट मैं बना दूंगा इधर ही। अच्छा अच्छा अच्छा, कुछ नहीं पड़ेगा, डायरेक्ट इधर आइए। आप परमिट भी बनाते हैं? परमिट बना दूंगा। अच्छा, अच्छा, बाइक खुद का नाम में होना चाहिए। आप कौन है? मैं ऑनर हूँ, होटल का ऑनर हो? अच्छा अच्छा, ठीक है ठीक है, ओके। হোটেল का ডেসক্রিপশন में লিংক में भेज दूंगा। এই হোটেল থেকে এখন বেরোচ্ছি, লিংথামের হোটেল থেকে। চলো।